তো বন্ধুরা দেখেন, খুব ভালো এবং সুন্দর একটি বাতাস দিচ্ছে, তাই না? আপনারা হয়তোবা আওয়াজ শুনতেছেন। এই যে এখানে যেটা আওয়াজ, এই আওয়াজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি মিনি সিলিং ফ্যান কিভাবে তৈরি করা যায়। সো বন্ধুরা, মিনি সিলিং ফ্যান বলতে আমরা একটি নষ্ট এলইডি বাল্বকে আমরা মোটর এবং পাখার সাহায্যে আমরা একটি সিলিং ফ্যানের মতো করে আমরা তৈরি করতে পারবো। এটা আমরা অনলি একজনে বাতাস খেতে পারবো এবং এটা আমরা পড়ার টেবিলে অথবা আমরা কোন একটা কাজ করার জন্য যদি আমরা সব সময় একই জায়গায় বসি, তাহলে আমরা তখন ওই যে মিনি সিলিং ফ্যানটা আমরা ব্যবহার করতে পারবো। তো এটা তৈরি করার জন্য আমাদের একটি 4 ভোল্টের মোটর লাগবে। এরকম হলে চলবে, এর চেয়ে বড় হলেও সমস্যা নেই। এরপরে লাগবে একটি সার্কিট। এটা হচ্ছে মোবাইলের চার্জার থেকে আমি ভেঙে নিয়েছি। দেখেন, এই যে মোবাইলের সিস্টেম এখানেও আছে। এরকম একটি মোবাইলের চার্জার লাগবে, যেটা আমরা এখানে ভিতরে ইউজ করব। অর্থাৎ আমরা হোল্ডার থেকে সরাসরি এলইডি লাইট যেরকম আমরা হোল্ডারে লাগাই, ওই রকম হোল্ডারে লাগিয়ে দিলে অটোমেটিক চলবে। এরপর আমাদের দুটো অথবা একটি পাকা লাগবে। পাকা বলতে আমরা চাইলে এই যে ছোট পাকা এটাও ব্যবহার করতে পারি এবং বড় যেটা আছে এই পাকাটাও ব্যবহার করতে পারি। তো এটা আপনাদের একান্ত আপনাদের নিজস্ব চাহিদা অনুযায়ী এটা আপনারা করবেন। তো এখানে লাইটের মধ্যে যেগুলো কম্পোনেন্ট আছে, আমরা এই কম্পোনেন্ট গুলো আগে খুলে বের করে ফেলবো, কারণ এগুলো আমাদের দরকার নেই। আমরা শুধু খালি বডি এবং হিট সিঙ্কটি ব্যবহার করব এখানে। তো এখানে আমরা লাইটের ভিতর যেগুলো আছে আমরা এগুলো খুব ইজিলি বের করে ফেলতে পারবো। এটা আপনারা প্রায় মানুষই জানেন। তো এরকম আপনারা যে হিটসিঙ্ক এবং পিসিবি ড্রাইভার, এটা আপনারা খুব অনায়াসে বের করে ফেলবেন এখান থেকে, কারণ আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই। আমরা একটি ফ্যান তৈরি করব, ছোট একটি ফ্যান, যেটা আমরা একজনে বাতাস খেতে পারবো খুব সহজেই। তো এরপরে দেখেন, এই যে পিসিবি এবং ড্রাইভার আমরা ফেলে দিব। এখানে পিসিবি ড্রাইভারের কোনো দরকার নাই বললেই চলে। তো প্রথমে আপনারা এগুলো খুলে ফেলবেন। এরপরে যেটা আমাদের ফ্যান তৈরি করার প্রসেস, আমরা এটা শুরু করব। তো এখানে কতগুলো সিলিকনের আটা দিয়ে আছে, এগুলো এমনি থাকলেও সমস্যা নেই, যদি আপনারা ফেলে দেন তাহলে সমস্যা নেই। তো এই যে এই মোটরটি আমরা এখানে ফিটিংস করব। দেখেন, এইরকম করে আমরা সমানভাবে এখানে ফিটিংস করে ফেলবো। তো এখানে আমরা সুপার গ্লু অথবা যে কোনো আটা ব্যবহার করতে পারবো। তো আমার কাছে সুপার গ্লু আছে, আমি সুপার গ্লু ব্যবহার করে এই যে মোটরটি এখানে আমরা লাগিয়ে ফেলবো। ঠিক আছে? তো মোটরটি লাগিয়ে ফেলার জন্য আমরা সুপার গ্লু ব্যবহার করতেছি। আপনারা চাইলে সুপার গ্লু অথবা যে কোনো আটা এখানে ব্যবহার করতে পারবেন। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই যে এখানে যে দুটো ছিদ্র দিয়ে আছে, এই ছিদ্রের মধ্যে যাতে সুপার গ্লু না ঢুকে, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে? তো এই যে এই সিস্টেমে আমরা এখানে সুপার গ্লু দিয়ে মোটরটি সেট করে ফেলবো। অবশ্য শক্ত হওয়া পর্যন্ত ধরে রাখবেন। সো বন্ধুরা দেখেন, এখানে আমি সুপার গ্লু যেগুলো লাগিয়েছি এগুলো শক্ত হয়ে গেছে। এখন আমরা বাকি কাজ শেষ করে ফেলবো। তো এখানে দেখেন, এই যে আমার একটি চার্জারের যেটা সার্কিট নিয়েছি, এই চার্জারের সার্কিটটা আমরা এখানে ব্যবহার করব। এই যে এখানে ব্যবহার করব। ঠিক আছে? এখানে আমরা এখানে আরেকটি কাজ করব, সেটা হচ্ছে এই যে এখানে যেগুলো কানেকশন আছে এগুলো যাতে কোনোখানে লেগে শর্ট না লাগে, আমরা এখানে একটু ট্যাপ পেঁচিয়ে নিব। আমরা এখানে যে কোনো ট্যাপ পেঁচিয়ে নিয়ে এটাকে আমরা আশঙ্কা মুক্ত করে নিব। তো দেখেন, এরকম একটি ট্যাপ নিয়ে এখানে ভালো মতো মোড়ায় নিবেন। ট্যাপ না দিলেও সমস্যা নাই, যদি আপনি এখানে কোনো দুর্ঘটনা ঘটে, এরকম কোনো যদি কম্পোনেন্ট কিছুতে না বাজে, তাহলে ট্যাপ না দিলে সমস্যা নাই। কিন্তু আমি একটা রিস্কি কাজ যেহেতু, আমি এখানে ট্যাপ দিয়ে নিচ্ছি, আপনারাও ট্যাপ দিয়ে নেবেন। তো এখানে এরকম করে ভালো মতো মোড়ায় নেবেন, যাতে দুর্ঘটনার শিকার হতে না হয়। ঠিক আছে? তো দেখেন, এভাবে ট্যাপ দিয়ে মোড়া নেবেন।
যে কোনো চার্জারের মধ্যে এরকম একটি তার থাকে, প্লাস এবং মাইনাস। তো এই দুটো হচ্ছে আমাদের এই যে বিদ্যুতের কানেকশন। তো আমরা বিদ্যুতের কানেকশন গুলো, তো এখানে আমরা যেটা বিদ্যুতের কানেকশন দিব এগুলোতে হালকা লিড লাগিয়ে নিয়েছি। এরপরে এই যে হোল্ডার যেটা পিন ক্যাপ আছে অথবা ঢালাই ক্যাপ, যে কোনো একটা হলে চলবে। তো আমরা এখানে পিন ক্যাপের মধ্যে বিদ্যুতের যেগুলো তার আছে এগুলো পিন দিয়ে আটকিয়ে ফেলবো। এটা আমরা বাল্ব যেরকম হোল্ডারে লাগিয়ে চালাই ঠিক ওরকম করে ব্যবহার করতে পারার জন্য আমরা এই সিস্টেমটা করতেছি। আর এখানে যদি আপনারা সরাসরি কোনো চার্জারের পিন লাগিয়ে অথবা জেট লাগিয়েও পারেন তাহলে সমস্যা হবে না। তো এরপরে টেস্টার দিয়ে হালকা চেপে দিবেন যাতে পিনগুলো শক্তভাবে লেগে যায়। তো এরপরে এই যে এটা সার্কিট, এটা যে কোনো স্থানে থাকতে পারবে, কারণ এখানে যেহেতু আমরা ট্যাপ দিয়ে ভালো মতো আটকে দিয়েছি। তো এখানে আরেকটি কথা হচ্ছে, সরাসরি চার্জার থেকে অনেক সময় মোটর চলে না। তো আমরা এখানে IN4007 একটি ডায়োড ব্যবহার করব। এটা অবশ্যই আমরা পজিটিভ সাইডে ব্যবহার করব। তো পজিটিভ সাইডের মধ্যে আমরা এই ডায়োডটি ব্যবহার করতেছি, IN4007। তো এই ডায়োড লাগানোর কারণে অনেক সময় মোটর যদি নষ্ট হয়ে যায় তাহলে এই মোটর নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো আমরা আগে থেকে মোটরের নেগেটিভ আর পজিটিভ সাইড চিহ্নিত করে নেব। যদি উল্টো হয় তাহলে বাতাস উপরে চলে যাবে। তো আমরা এখানে একটি ডায়োড লাগিয়ে নিয়েছি। এরপরে যেটা মাইনাস তার আছে, মাইনাস তার সরাসরি কানেকশন হয়ে যাবে, ওইখানে কোনো ডায়োড হবে না। তো এখানে যে দুটো তার আছে নেগেটিভ আর পজিটিভ, এই যে পজিটিভ তার আমরা ডায়োডের অপর প্রান্তে লাগিয়ে দিব। এক প্রান্তে মোটরের কানেকশন দিয়েছি, অপর প্রান্তে এই তারের কানেকশনটা দিব। এরপরে যেটা মাইনাস আছে এই মাইনাস সরাসরি মাইনাস হয়ে যাবে, এটা কোনো ডায়োড অথবা সিরিজ কোনো কিছু হবে না। তো এরপরে দেখেন দুইটি তার এখন সংযুক্ত হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের যেটা মোটর আছে এই মোটর সেট করে ফেলবো, অর্থাৎ আমরা হিট সিঙ্কটি এখানে বোর্ডের মধ্যে লাগিয়ে ফেলবো। সো বন্ধুরা, এখন হিট সিঙ্ক লাগানো শেষ এবং মোটরটি খুব ভালো মতো স্থাপন হয়েছে। ঠিক আছে, এটা আমরা একদম সিলিং ফ্যানের মতো ব্যবহার করতে পারবো। এখানে আমরা চাইলে দুইটি পাকা, অর্থাৎ এই পাকাটাও ব্যবহার করতে পারবো, আমি এই পাকাটাও ব্যবহার করতে পারবো। কিন্তু এই পাকাটার ছিদ্র একটু বড়, যার ফলে আমাদের এখানে একটু জাম করতে হবে, অথবা আমাদের এখানে কিছু আঠা অথবা কিছু জাম করে রাখতে হবে। তো আমি আপাতত আপনাদেরকে এই ছোট পাকা দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, না হয় এখানে হালকা গরম দিয়ে আপনারা এটা এখানে লাগিয়ে দিতে পারেন। তো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি এই পাকাটা এখানে লাগাচ্ছি। এটা একদম সিলিং ফ্যানের মতো করে স্থাপন হয়ে থাকবে। দেখেন, এই যে একদম সিলিং ফ্যানের মতো। ঠিক আছে, এটা আমরা সরাসরি হোল্ডারে লাগিয়ে দিতে পারবো এবং আপনার মাথা বরাবর, অর্থাৎ আপনি এখানে কাজ করবেন এর উপরে এভাবে আপনারা লাগিয়ে দিতে পারবেন। তো এটা আপনারা হয়তো বিদ্যুৎ থেকে চালাতে পারবেন, অর্থাৎ সরাসরি হোল্ডারে লাগিয়ে আপনারা আরেকটি কাজ করতে পারবেন। সেটা হচ্ছে এই যে আমরা এখানে ভিতরে যেটা সার্কিট ব্যবহার করেছি ওই সার্কিট ব্যবহার না করে সরাসরি মোটর থেকে দুইটি তার বের করে আমরা মোবাইলের ব্যাটারি অথবা অন্য যে কোনো কিছুর 4 ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা এটা চালাতে পারবো। তো আমরা আপাতত আজকে এটা যেহেতু মিনি সিলিং ফ্যান তৈরি করছি, এজন্য আমরা মিনি সিলিং ফ্যানটি হোল্ডারে লাগিয়ে কি সুন্দরভাবে ঘুরে এটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এখন হোল্ডার নিলাম, একটি হোল্ডার নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্য আপনারা ভিডিওটা এতক্ষণ যেহেতু দেখছেন তাহলে আরেকটু দেখার চেষ্টা করবেন। তো দেখেন,
আমি হোল্ডার নিয়ে এখন প্রুফ প্লাগটি কারেন্টে লাগাচ্ছি। তো বন্ধুরা দেখেন খুব ভালো এবং সুন্দর একটি বাতাস দিচ্ছে, তাই না? আপনারা হয়তোবা আওয়াজ শুনতেছেন, এই যে এখানে যেটা আওয়াজ, এই আওয়াজটাও আপনারা হয়তোবা শুনতেছেন, ঠিক আছে? একটা সমস্যা আওয়াজ হবে এবং হেভি বাতাস। এমনি পাকা ছোট হলে কি হবে, বাতাস কিন্তু হেভি। সো বন্ধুরা, আমি আপনাদেরকে বাতাসের পরিধিতে দেখানোর জন্য একটা কাগজ নিয়েছি, দেখেন এই যে। আপনারা কাগজের দিকে লক্ষ্য করলে বুঝবেন বাতাস কিরকম হচ্ছে সেটা, ঠিক আছে? আর এটা হচ্ছে মোটা কাগজ, এটা একদম পাতলা কাগজও না। দেখেন কিরকম বাতাস হচ্ছে, এটা আপনি একজনের জন্য যথেষ্ট হবে। আর আপনি যদি এটা এভাবে করে হোল্ডারে লাগিয়ে দেন, তাহলে আপনি নিচে বসে কাজ করলে আপনার অতিরিক্ত যেটা গরম লাগবে, ওই গরম থেকে আপনি রেহাই পাবেন। তো আপনি চাইলে এরকম ছোট্ট একটি মিনি সিলিং ফ্যান নিজেই তৈরি করতে পারবেন। আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক এই সিস্টেমে আপনার একটি 4 ভোল্টের চার্জারের সার্কিট লাগবে, এরপর একটি 4 ভোল্টের মোটর লাগবে, একটি ফাঁকা লাগবে, আর একটি IN4007 ডায়োড লাগবে, আর একটি খালি এলইডি বাল্বের বডি লাগবে। তো আপনারা এই জিনিসগুলো যদি জোগাড় করতে পারেন, তাহলে আপনি একটি মিনি সিলিং ফ্যান তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।